We have to go back to our Lord. We have to go back to our Lord. আমাদেরকে ফিরে যেতে হবে, চলে যেতে হবে ওই রবের দরবারে, ঠিক কি না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহ তাআলার মানদণ্ডে সফল ব্যক্তি আসলে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো তারা ঈমান এনেছে যারা। জোরে বলি আল্লাহু আকবার। সফল হলো তারা ঈমান এনেছে যারা, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহর প্রতি যারা ঈমান আনলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনলো, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করলো, তারাই হলো সফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ঈমান এনেছে যারা, সফল হলো তারা। আল্লাহর প্রতি ঈমান আনলো যারা, শুধু আল্লাহর প্রতি নয়, তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। শুধু ফেরেশতাগণের প্রতি নয়, তার কিতাব সমূহের প্রতি। আল্লাহ যে কিতাব সমূহ দুনিয়াতে প্রেরণ করেছেন, নবীদেরকে দিয়েছেন, রাসূলদেরকে দিয়েছেন, এই কিতাব সমূহ, এই কিতাবের উপরে বিশ্বাস করতে হবে, নবী রাসূলদের উপরে বিশ্বাস করতে হবে। ভালো মন্দ যে তাকদীর আল্লাহ তাআলা দিয়েছেন, এই তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। শুধু এই তাকদীরের উপর বিশ্বাস করলেই চলবে না, পরকালীন জীবন, আখিরাত নামক যে একটা জীবন আছে, এই জীবনের উপর বিশ্বাস করার দরকার আছে না নাই? এই মোটামুটি কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা, এগুলোর উপর ঈমান আনবে যারা, তারাই হলো সফল। এজন্য আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আখিরাত, পরকালীন জীবন যে একটা জীবন আছে, একটা জীবন আমাদের আসবে হাসরের ময়দানে, কঠিন দিনে আমাদের বিচার কার্য সম্পন্ন করা হবে, আমাদের হিসাব নেওয়া হবে। আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেতে হবে, উপস্থিত হওয়া লাগবে, ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য আসিনি, চিরকাল থাকার জায়গা এই দুনিয়া নয়। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, ঠিক কিনা? একদিন চলে যেতে হবে ওই রবের দরবারে। We have to go back to our Lord. We have to go back to our Lord. আমাদেরকে ফিরে যেতে হবে, চলে যেতে হবে ওই রবের দরবারে, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে
তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সবাই হবে একদিন পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? একদিন চলে যেতে হবে রবের দরবারে, আমাদের হিসাব নেওয়া হবে, আমল নামাগুলো কর্মলিপিগুলো আমাদের হাতে পেশ করা হবে। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, আমল নামা যাদের ডান হাতে দেওয়া হবে তারা খুশি হয়ে যাবে, খুশিতে বাকবাকুম হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, তাদের কোনো টেনশন থাকবে না। যাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে আর যাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে, তারা সন্তুষ্ট হতে পারবে না, তারা ভয় পেয়ে যাবে, আমল নামাগুলো গ্রহণ করতে চাইবে না, আমল নামাগুলো তারা পড়তে চাইবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কর্মলিপি, পড়ো তোমার বই। আল্লাহ তাআলা পড়তে বলবেন, তোমার কর্মলিপি তুমি পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজ এ দিনে তোমার বিচার করার জন্য, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। ঠিক কিনা? সেদিন জবানটাকে আল্লাহ তাআলা লক করে দিবেন, তালা লাগিয়ে দিবেন, মোহর মেরে দিবেন, বন্ধ করে দিবেন। ওই জবান দ্বারা তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার জবানের কোনো কথা সেদিন গ্রান্ট করা হবে না। এই জবান আল্লাহ তোমাকে দিল, জবান দ্বারা কত বাজে কথা তুমি বলেছো, বিশ্বনবীকে তুমি অপমান করেছো, আলেম যারা তাদেরকে তুমি গালি দিয়েছো। এই জবান সেদিন বন্ধ করে দিবেন কে? জবান সেদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার কর্মলিপি তুমি পড়ো, আজ এ দিনে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। ঠিক কিনা? হাতগুলো সাক্ষী দেওয়া শুরু করবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে, তোমার কোনো কথা সেদিন গ্রান্ট করা হবে না। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে। কি হবে সেদিন? একটু চিন্তা করে দেখুন। কুড ইউ ইমাজিন দ্যাট? ভেবে দেখেছেন কোনোদিন কি হবে যেদিন রবের সামনে দাঁড়িয়ে একা একা জবাবদিহিতা করা লাগবে? এই জন্য এই আখেরাতের উপর যারা বিশ্বাস করবে, এই কয়েকটা বিষয়ের উপর যারা ঈমান আনবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল তো তারাই যারা ঈমান আনলো। কিন্তু আমরা মনে করি যাদের টাকা পয়সা বেশি, যাদের গাড়ি বাড়ি ধন দৌলত সম্পদ যাদের বেশি, যাদের একটু জনপ্রিয়তা বেশি, যারা সেলিব্রিটি, তাদেরকে আমরা মনে করি তারাই হলো সফল। কিন্তু আল্লাহর মানদণ্ডে সফল তো তারাই যারা ঈমান আনলো এবং যারা জান্নাতে প্রবেশ করলো। রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ যাদেরকে জান্নাতে একবার প্রবেশ করিয়ে দিব, জাহান্নাম যাদের জন্য হারাম করে দিব, জাহান্নামের আগুন যাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নামের আযাব যাদের জন্য হারাম হয়ে যাবে, আর জান্নাত যাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, তারাই হলো সফল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম সফল কারা? যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফল। সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যদি যেতে চাই ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, তার কিতাব সমূহ, তার রাসূলগণের প্রতি, ভালো মন্দ তাকদীরের উপর, আখিরাত নামক যে একটা জীবন আছে এগুলির প্রতি ঈমান যারা আনবে এবং আল্লাহর বিধি বিধান মেনে যারা চলবে, তারাই জান্নাতে প্রবেশ করবে আর তারাই হয়ে যাবে সফল ব্যক্তি। জোরে কোন আল্লাহু আকবার।